জুমার নামাজ মসজিদ ছাড়া কি আদায় করা যাবে? জুমার নামাজ, জুমা অর্থ সম্মিলিত বা জামায়াত। জুমা শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হলো কিছু সংখ্যক মানুষের জামায়াত। কিছু সংখ্যক মানুষ একসাথে জামাতবদ্ধ হয়েই জুমার নামাজ আদায় করতে হয়। 5 ওয়াক্ত ফরজ নামাজ একা আদায় করা গেলেও জুমার নামাজ একা আদায় করা যায় না। তাই স্বাভাবিক অবস্থায় জুমার নামাজ কোনো জামে মসজিদে আদায় করাই বাঞ্ছনীয়। তবে কখনো যদি বিশেষ প্রয়োজন দেখা দেয়, যেমন কোনো বড় সমাবেশ বা মাহফিলে যদি বহু সংখ্যক মানুষ উপস্থিত হয় যাদের জুমা আদায় করার মতো জায়গা আশপাশের জামে মসজিদগুলোতে নেই, তাহলে তারা জুমার শর্তগুলো পূরণ করে সমাবেশ স্থলে বা কোনো মাঠেও জুমার নামাজ আদায় করতে পারে। যেসব শর্ত পূরণ করলে জুমা শুদ্ধ হয়: 1 নম্বর, জুমার সময় হওয়া। জুমার নামাজ আদায়ের নির্ধারিত সময় হলো জুমার দিনের জোহরের সময়। জুমার দিন জোহরের সময়ের মধ্যেই জুমা আদায় করতে হবে। 2 নম্বর, জুমার আগে খুতবা দেওয়া। নামাজের আগে খুতবা দেওয়া জুমা শুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত। খুতবা ছাড়া জুমা শুদ্ধ হয় না। জুমার খুতবায় আল্লাহর প্রশংসা করা হয়, শরীয়তের বিধিবিধান বর্ণনা করা হয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কিরামগণ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। এটা আরবিতেই করতে হবে। 3 নম্বর, জামাতবদ্ধ হয়ে জুমা আদায় করা। এই শর্তটির কথা আগেই উল্লেখ করেছি। জুমা শুদ্ধ হওয়ার জন্য জামাত আবশ্যক। এ বিষয়ে আলেমদের মধ্যে কোনো মতবিরোধ নেই। তবে জামাত কত বড় হতে হবে এ নিয়ে বিভিন্ন মত রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে ইমাম ছাড়া কমপক্ষে 3 জন মুসল্লি থাকলে জুমা শুদ্ধ হবে। ইমাম মালিক রহমতুল্লাহের মতে জুমা শুদ্ধ হওয়ার জন্য ইমামের সাথে কমপক্ষে 12 জন পুরুষ মুসল্লি থাকতে হবে। ইমাম শাফিঈ ও আহমদ রহমতুল্লাহের মতে শুদ্ধ হওয়ার জন্য কমপক্ষে 40 জন মুসল্লি থাকতে হবে। 40 জনের জামাত ছাড়া শুদ্ধ হবে না। 4 নম্বর শর্ত, জুমার নামাজ সবার জন্য উন্মুক্ত হতে হবে, অর্থাৎ জুমার নামাজ সবার জন্য উন্মুক্ত হওয়া জুমা শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত। এ কারণে সবার জন্য উন্মুক্ত নয় এমন জায়গায় জুমা শুদ্ধ হবে না, যেমন জেলখানা মসজিদ, অফিসের নামাজ ঘর, কোনো প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বিশেষিত মসজিদ ইত্যাদি।